বাবু সামনেই তো কুরবানি ঈদ, আপনি কি এবছর কুরবানি দিবেন না? তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম যে সামনে কুরবানি ঈদ আসছে, আমাকে তো কুরবানি দিতে হবে। তা কি করা যায় বলতো? কি আর করবেন, চলেন হাটে যাই, হাটে গিয়ে একটা ভালো দেখে খাসি কিনে আনি। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল আজ বিকাল বেলায় হাটে যাব। বাবু আরেকবার আমরা ছাগল নিয়ে ঠকেছিলাম, এবার জানে না ঠকি। সে কথা তুই আর বলছিস, এবার আর ঠকবো না, এবার গোটা হাট দেখি কা ছাগল কিনবো। এই নাও, তোমার জন্য আমি চা নিয়ে এসেছি। ওই দাও। জানো তানিয়া, আমি ভাবছি আজ বিকাল বেলায় ছাগল কিনতে যাব হাটে। ঠিক আছে যাবে, কিন্তু এবারকার ছাগলটা দেখে কিনবে, আগেকার মতো ঠকবে না। ওই কথাই তো চলছে আমার রাজীবের সাথে, একবার ঠকেছি বলে কি বারবার ঠকবো? শোনো, সামনে তো ঈদ, আমাকে শপিং টপিং করতে নিয়ে যাবা না নাকি? তোমার কি আর শপিং করার বয়স আছে তাই তুমি শপিং করতে যাবে? গ্রামে ফেরিওয়ালারা আসবে, ওদের কাছ থেকে কিছু কিনে নিও। কি বললে? তার মানে তুমি কি বলতে যাচ্ছো আমি কি বুড়ো হয়ে গেছি? আর তুমি ভাবলে কি করে আমি ফেরিওয়ালার কাছ থেকে জিনিস কিনে সেই জিনিস আমি পরবো? তুমি খামোখাই রেগে যাচ্ছ। তোমার যদি না যেতে মন চায় তুমি যেও না, আমি একাই চলে যাব শপিং করতে। আচ্ছা বেশ বেশ, তাই যেও। এই নাও কাপটা রাখো। রাজীব তুই আমার সাথে যাবি? আবার ওকে কেন টানছো? ওকে নিয়ে তো আমি হাটে যাবো আজকে। ওকে যেতে বলেছি বলে কি আজকেই যেতে হবে? আমি কালকে যাব, আজকে তুমি ওকে হাটে নিয়ে যেও। আচ্ছা তাই নিয়ে যেও। চল রাজীব, মাঠ পানে একটু ঘুরে আসি, ফসলগুলো কেমন হয়েছে দেখে আসি। তাই চলেন। তানিয়া, উত্তরপাড়ার ইস্যুপ আসবে, দেখবে 50,000 টাকা দিবে, ওই 50,000 টাকা নিয়ে তুমি আলমারিতে রেখে দিবে। ঠিক আছে তাই রাখবো। আচ্ছা রাজ, এবছর কি কুরবানি দেওয়া যায় বলতো? কেন কর্তা বাবু, প্রতি বছর যা কুরবানি দেন তাই দিবেন? প্রতি বছর তো ছাগল কুরবানি দিই, এবছর কি ছাগল কুরবানি দিব? বাবু ছাগল কুরবানি দিলে কম খরচায় হয়ে যাবে। হ্যাঁ তুই কথাটা ঠিক বলেছিস, কিন্তু কর্তা বাবু আপনি কিন্তু কিন্তু করেন না, আপনার ভালোর জন্যই বলছি। ভালোর জন্য তো বলছিস, কিন্তু সমাজের লোকে কি বলবে? আরে রাখেন আপনার সমাজের কথা, সমাজের লোক আপনাকে খেতে দেয় না পড়তে দেয়। তাহলে এক কাজ করি, আজ বিকাল বেলায় হাটে ছাগল কিনতে যাই। বাবু বলছিলাম কি এই মাসের মাইনেটা একটু বেশি করে দিতে পারবেন না? কেন রে, তোর মাইনে আবার বেশি করে দিতে হবে কেন? না মানে সামনেই তো কুরবানি, তাই একটু বাড়িতে বাজার টাজার করতাম আর কি। আচ্ছা বেশ বেশ, তাই দেবো। আরে ইউসুফ যে এই পথ দিয়ে? আমি তো আপনাদের বাড়িতে যাচ্ছিলাম টাকাটা দিতে। তা বাড়ির দিকে যাও, বাড়িতে তোমার কথা আমি বলে এসেছি। না না, আর বাড়ির দিকে যাব না, এখানে যখন দেখা হয়ে গেলে এখানে টাকাটা নিয়ে নেন। আচ্ছা বেশ, তাহলে দাও। এই নেন টাকা। তাই ইউসুফ বাড়ি পানে একটু যাবে না? না, আজ আর যাচ্ছি না। তা আপনি যাচ্ছিলেন কোথায়? এই দেখো একটু আমি মাঠ পানে যাচ্ছি, ফসলগুলা কেমন হয়েছে তাই দেখতে। তাহলে আমি যাই নাকি? আচ্ছা যাও তাহলে। বুঝলি রাজীব, ভালোই হলো টাকাটা পেলাম, এই টাকা দিয়ে ছাগল কিনতে যাব আজকে। বাবু আজকে জমি পানে যাবেন না? আজকে আর জমি পানে যাব না, আজকে একটু তাড়াতাড়ি হাটে যাব। ঠিক আছে কর্তা বাবু, তাই হবে। তানিয়া, তানিয়া কোথায় গেলে গো? কি গো, জমি দেখে চলে আসলে যে? না যাওনি? না গো, জমির দিকে আর গেলাম না, ইউসুফের সাথে দেখা হয়ে গেছে, দিয়ে ইউসুফ টাকাটা দিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম এক্ষুনি হাটে যাব ছাগল কিনতে। আচ্ছা বেশ, তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা তা কি রঙের ছাগল নেওয়া যায় বলো দেখি? কুরবানি দিবে তো ছাগলের কালার দেখে কি করবে? যে ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটা নিয়ে চলে আসবে। আচ্ছা যাই তো আগে হাটে। মা, এবার ঈদে আমাকে জামা কাপড় কিনে দিবে না? মারে, তুই তো আমাদের অবস্থা সবই জানিস, এবারও তোকে আমরা জামা কাপড় কিনে দিতে পারবো না। না মা, কিনে দিতে পারবো না বললে হবে না, প্রতি বছর তুমি আমাকে ভোগাও, এবার আমি জামা নেবই। মারে, তুই জামা কাপড় নেবো বলছিস, আমাদের কাছে তো টাকা নাই, তো তোকে কোথা থেকে কিনে দেব? আমি কিছু শুনবো না, তুমি আব্বাকে বলো জামা কাপড় কিনে দিতে। দাঁড়া, তোর আব্বা আসুক, তোর আব্বাকে আমি বলছি।
স্বপ্না, আমাকে দুটো খেতে দাও তো, আমার খুব খিদে লেগেছে। বাড়িতে তো কিছু নাই, তোমাকে আমি কি খেতে দেব? কিছু শুকনো মুড়ি নাই বাড়িতে? এই 1 মাস ধরে একটা টাকাও তো আনোনি বাড়িতে, তা খাবার দাবার থাকবে কি করে? তা কি করব বলো, 1 মাস থেকে তো কাজ কাম পাচ্ছি না। এই যা গরম পড়ছে, কেউ তো কাজে কামে নিচ্ছে না। এই জানো, আমাদের মেয়েটা না ঈদের জামা কাপড় কিনবো বলে বায়না ধরেছে। জামা কাপড় কেনার বায়না তো ধরেছে, তা আমার কাছে তো 1 টাকাও নেই। তা কি করব আমি এখন? এক কাজ করো না, ওই শেখ সর্দি মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসো না। শেখ সর্দি যা কিপটে মানুষ, ওকে আমাকে টাকা ধার দেবে? দিবে কি দিবে না সেটা তুমি গিয়ে দেখো না। ঠিক আছে, তুমি যখন বারবার করে বলছো, তো আমি একবার গিয়েই দেখি। কাকলি কাকলি, এক কাপ চা দিয়ে যাও তো। আজকাল খবরের কাগজ খুললে দেখি শুধু খুন আর খুন, দুনিয়াটা যে কোথায় যাচ্ছে কে জানে। বাবু। কিরে রমজান, কিছু বলবি নাকি? বাবু বলছি, কিছু আমাকে টাকা ধার দেন না। এ নাও তোমার চা। কি বললি? টাকা ধার নিবি? টাকা ইনকাম করে কি তুই আমার বাড়িতে রেখে গেছিস? বাবু, আমি এখনো ঈদের বাজার করতে পারিনি, তার জন্য আপনার কাছে আমি টাকা ধার করতে এসেছি। না, তোকে আমি টাকা ধার দিতে পারবো না, তুই আমার এখান থেকে এখন যা। না বাবু, ওরকম ভাবে বলবেন না। আপনাদের বাড়ি আমি অনেক আশা নিয়ে এসেছি। টাকাটা যদি দেন, তাহলে আমার মেয়ের ঈদের বাজার করতে পারবো। তোকে আমি একটা কথা বলছি, বুঝতে পারছিস না? তোকে টাকা পয়সা আমি দিতে পারবো না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বেচারি যখন টাকা চাইছে দাও না। তুমি বেশি বকবে না, তোমার বাপ কি আমাকে টাকা দিয়ে গেছে তাই ওকে আমি টাকা দিব? দেখো, তুমি আমার বাপ তুলবে না, আমার বাপ টাকা কেন অনেক কিছু দিয়েছে। কিরে, তুই এখনো দাঁড়াচ্ছিস যে? না, তুই আর এভাবে শুনবি না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো আমার বাড়িতে ঢুকবি না। কি হলো, তুমি আবার আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমি ভাবছি তুমি মানুষ না পশু। এই দেখো, তোমার মুখ কিন্তু দিনের দিন বেড়ে যাচ্ছে, বেশিবার বাড়লে না তোমার মুখ আমি বন্ধ করে দেবো। ছাড়ো, আমার লাগছে। শোনো, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। যাও, এখন ঘরে যাও। বুঝলি রাজীব, তাড়াতাড়ি চল, না হলে আবার দেরি হয়ে যাবে। আপনি তো গাড়ি আনলেন না, হেঁটে হেঁটে কি হাটে যাওয়া যায়? আরে হাঁটলে শরীরটা ভালো থাকবে, সেই জন্য গাড়ি নিয়ে আসলাম না। আর বেশি দূর হাঁটো তো না। এই ওটা কে গেল রে, রমজান না? হ্যাঁ বাবু, ওটা রমজান গেল। দেখে তো মনে হলো মন খারাপ, ডাক তো একটু। ঠিক আছে বাবু, ডাকছি। রমজান ভাই, ও রমজান ভাই, শুনো শুনো। কি ব্যাপার, এদিকে তুমি কোথায় গিয়েছিলে? আর এত মন খারাপ কেন তোমার? আমি একটু শেখ সর্দি বাবুর কাছে গিয়েছিলাম। কেন শেখ সাদী বাবুর কাছে গিয়েছিলে কেন? আর কদিন পর তো ঈদ, তাই আমি ঈদের এখনো বাজার ঘাট করতে পারিনি, তাই শেখ সর্দি বাবুর কাছে কিছু আমি টাকা ধার করতে গিয়েছিলাম। দিয়ে টাকা দেয়নি না? না, টাকা দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তুমি আচ্ছা লোকের কাছে টাকা চাইতে গেছো, ও যা কঞ্জুস মানুষ, ও তোমাকে টাকা দিবে? খিদি লাগবে বলি 5 দিন বাথরুমে যায় না, আর সেই তোমাকে টাকা দিবে? আপনি ঠিকই বলেছেন বাবু। তুমি কিছু চিন্তা করো না, এই নাও কিছু টাকা, এই টাকাতে তোমার ঈদের বাজার হয়ে যাবে। আপনার মতো যদি শেখ সর্দি বাবু হতো, তাহলে আমাদের মতন গরিবরা অনাহারে মরতো না। আরে বাদ দাও ওসব কথা, যাও এখন বাড়ি যাও। হ্যাঁ, আর শোনো, বলছি ঈদের দিনে আমাদের বাড়িতে তোমাদের দাওয়াত থাকলো, তোমার বউ, তুমি, তোমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসবে। ঠিক আছে ভাই, তাই হবে। বুঝলি রাজীব, মানুষকে কিছু টাকা দিলেই বা কি হতো? কিছু টাকা দিলে কি ও না খেতে পেয়ে মরতো? না, শেখ সিদ্ধু বাবুর তো অনেক টাকা। চল, দেরি হয়ে গেল, হাটে যাই। বাবু হাটে যাবেন না ছাগল কিনতে? না না না, আমি হাটে যাবো না, কুরবানি দেবো না, ফালতু কুরবানি দিয়ে কি লাভ? যা বাবা, সকাল বেলায় তো বললেন ছাগল কুরবানি দিলে সমাজের লোকে দোষ দিবে, আর এখন বলছেন আপনি যাবেন না। শোন, সমাজের লোকে কি বললো না বললো, ও তো আমি ধার ধরি না। তা ধার ধারবে কেন? মানুষ হলে তো ধার ধারবে। তার মানে তুমি কি বলতে চাইছো, আমি একটা অমানুষ? তুমি একটা অমানুষই তো। অমানুষ না হলে কেউ কুরবানি দেবো বলে টলে কুরবানি দেয় না। দেখ, সকাল থেকে তোর আমি কেটা কেটা কথা শুনছি, আর যদি বেশিবার বাড়িস না তাহলে মেরে বাড়ি থেকে বের করে দেবো। গিন্নিমা, আপনি কথা বললেন না। কে বলতে যাচ্ছে ওর সাথে কথা?
রাজীব, ওই ছেলেটা ওখানে কি করছে? বাবু মনে হচ্ছে কাগজ কুড়াচ্ছে। এইটুকুন ছেলে কাগজ কুড়াচ্ছে? কই ডাক দেখি। দাঁড়ান, ডাকছি। ও বাবু, এদিকে শোনো। হ্যাঁ, কি হয়েছে বলেন। বলছি তুমি এইসব কাগজ কুড়াচ্ছ কেন? কি করব বাবু, আমরা খুব গরিব মানুষ, এই কাগজ কুড়িয়ে আমাদের দিন চলে। কেন, তোমার বাড়িতে কেউ নাই নাকি? বাড়িতে আমার মা আছে আর আমার বাবা অনেক আগেই। বুঝতে পেরেছি। তা তোমার এইসব বিক্রি করে ক টাকা হয়? এসব বিক্রি করে আমার সারাদিনে 50-60 টাকা হয়। সারাদিনে 60-70 টাকা ইনকাম করো? এতে তোমাদের সংসার চলে কি করে? কি করব বাবু, আমি ছোট ছেলে বলে আমাকে কেউ কাজে নেয় না, সেই জন্য আমি কাগজ কুড়াই। তা ঈদের জন্য কি কিছু বাজার টাজার করেছো? বাবু, নুন আনতে পান্তা ফুরায়, তাই ঈদের বাজার কি করে করব? ঠিক আছে, তোমাকে আর চিন্তা করতে হবে না। এই দেখো, তুমি কিছু টাকা রাখো, এই টাকা দিয়ে তুমি ঈদের বাজার করে নিবে। আর আজ থেকে তুমি এসব কুড়াবে না। রাজীব, তুই এই ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে যাবি, আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু আমার মা। তুমি কিছু চিন্তা করো না, তোমার মাকেও আমাদের বাড়িতে রেখে দেবো। তুমি এসব ফেলে দিয়ে আমার সাথে চলো। এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা হাটে যাচ্ছি ছাগল কিনতে, কুরবানি দেওয়ার জন্য। রাজীব, অনেক দেরি হয়ে গেল, চল তাড়াতাড়ি। ঠিক আছে বাবু, তাই চলেন।